চুয়াডাঙ্গার বাসিন্দা সুবর্ণাকে নিয়ে। তো ও মারা গিয়েছে, একজন টিকটকার, তো ওকে দাফন করতে দিচ্ছে না। তো এ সম্পর্কে আজকের এই ভিডিওটি, তো পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। এই সুবর্ণ হচ্ছে একজন টিকটকার। দর্শক, এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ও এরকম অশ্লীল ভিডিও সে টিকটকের ভিতরে আপলোড দিচ্ছে। এই যে আমাদের বোনেরা যেভাবে টিকটক করতেছে অশ্লীল ভাবে করে করে এরকম টিকটকে আপলোড দিচ্ছে, এগুলার দ্বারা জাতির ক্ষতি হইতেছে। তো আজকে এই ভিডিও থেকে শিক্ষা নেবেন, আর অবশ্যই এই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন। এরকম টিকটক থেকে যেন তারা বিরত থাকে। কারণ এরকম অশ্লীল ভিডিও দিতেছেন, আপনি আপনার দেহটাকে মানুষকে দেখাচ্ছেন, এটার কারণে অনেক ধরনের ক্ষতি হচ্ছে, আপনি নিজেও জানতেছেন না। আপনি তো নারী, আপনার তো অনেক দাম, আপনি অথচ কি করতেছেন? আপনি নিজের দাম নিজে কমাই ফেলতেছেন। তো এটার দ্বারা আরো আপনার ক্ষতি হচ্ছে, বাট কোনো লাভ হচ্ছে না, উপকার হচ্ছে না। এই যে আপনার দেহটার এভাবে বিলীন করে দিচ্ছেন মানুষের সামনে, এরকম টিকটকের ভিতরে ভিডিও আপলোড দিচ্ছেন, আপনি ফেসটাকে আপলোড দিচ্ছেন, এটার কারণে আপনি নিজেও গুনার বাগী হইতেছেন, এরকম অসংখ্য পুরুষদেরকে গুনার বাগী আপনারা বানাচ্ছেন। তা আপনারা আজকে শিক্ষা নেন। এই যে সুবর্ণা নামক এই মেয়েটা মারা গিয়েছে, তাকে 4 ঘন্টা ধরে দাফন করতে দেয় নাই, এরকম উঠানের ভিতরে তার লাশকে 4 ঘন্টা ধরে এরকম রেখে দেওয়া হয়েছে। সে নাকি এলাকার মানুষের সাথে উল্টা পুল্টা ব্যবহার করতো, খারাপ ভিডিও টিকটকে আপলোড দিত। এগুলোর দ্বারা কি হয়েছে? এখন সে মরার পরও শান্তি পাচ্ছে না। তা আপনি কি চান না আপনি মারার পরও শান্তি থাকেন? যারা বাবা মা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনার মেয়েকে আপনি অবশ্যই বোঝাবেন যেন অশ্লীল কাজ না করে বা ঘরের বাইরে না যায়, এরকম ইত্যাদি ইত্যাদি এগুলো বুঝাবেন, যেন মেয়েটা খারাপ না হয়। তো দর্শক, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, এলাকাবাসীদেরও কিছু দোষ আছে। এলাকাবাসীর দোষ কি? এই যে একটা মরা মানুষকে এই যে 4 ঘন্টা ধরে যেন করে রাখছে, এটার দ্বারা ভাই ও যেগুলা পাপ কামাইছে তার চেয়ে ডবল পাপ আপনারা কামাইছেন। হাদিস অনুযায়ী শুনলাম, যে ব্যক্তি মারা যায় তাকে দ্রুতভাবে দাফন করে দাও, তাকে দুনিয়ার জমিনে আর রেখো না। কারণ সে ভালো হতে পারে, খারাপও হতে পারে। আপনার চোখে হয়তো খারাপ, কিন্তু আল্লাহ তাআলার চোখে অসংখ্য ভালো, এরকমও হতে পারে। তো সে যদি ভালো কাজ করে থাকে সে জান্নাতে সোজা চলে যাবে, আর সে যদি খারাপ কাজ করে থাকে সে সোজা এরকম কি জাহান্নামে চলে যাবে। তো এটা একটা আপনারা একটু অতিরিক্ত করে ফেলছেন, এরকম কাজ আর ভুলও কখনো কেউ করবেন না। কোনো মানুষ যদি মারা যায় তাকে দ্রুতভাবে দাফন করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ মৃত মানুষকে দুনিয়ার জমিনে রাখা 1 সেকেন্ডও সম্ভব না। বদকার যারা হয়, যারা খারাপ মানুষ, তাদের মৃত্যু হয় অনেক কঠিন, অনেক কষ্টদায়ক। নেককার বান্দা যারা, তাদের মৃত্যু হয় এরকম আরামদায়ক মৃত্যু। তো আজকে অবশ্যই এই ভিডিওটি এমন ভাবে শেয়ার করবেন। আর আমাদের বোনদেরকে বলতেছি, টিকটক মিকটক এগুলো ফালতু এগুলো ছেড়ে দেন। বোন, আপনার কোনো লাভ হচ্ছে না, বরং আপনার ক্ষতি হচ্ছে, আপনি নিজে জানতেছেন না। কিছু ভিউর কারণে, কিছু ভাইরাল হওয়ার নেশায় আপনি নিজের দেহটাকে ব্লিং করে দিচ্ছেন। এই যে পরপুরুষের সামনে যাওয়া আপনার জন্য অত্যন্ত হারাম। এক্সাম্পল বলতে গেলে, আপনি নিজের দেহটাকে মানুষের মাঝে বিলীন করে দিচ্ছেন। কেন দিচ্ছেন? এটার দ্বারা আপনার ক্ষতি হচ্ছে, বরং কোনো লাভ হচ্ছে না। তো অবশ্যই আপনাদেরকে বলবো, এসব টিকটক ফিকটকের থেকে আপনারা বিরত থাকেন। টিকটক করিয়েন না, আপনি নিজের ফেসটাকে কেন দেখাচ্ছেন? অশ্লীল ভাবে কেন আপনি নিজে গুনার ভাগী হচ্ছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে বেশিরভাগ মহিলাদেরকে দেখছে। কেন দেখছে? আপনি নিজেও গুনাহগার হচ্ছেন এবং কি আরেকজন মানুষকে গুনাহগার বানাচ্ছেন। এই টিকটক থেকে বিরত থাকবেন। যদি বিরত না থাকেন, আপনি দুনিয়াতেও শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাবেন না, এই বলে দিচ্ছি। আমার যেটা জানানোর দরকার সেটা আমি জানাচ্ছি। এখন মানলে আপনি মানবেন, না মানলে এটা আপনার বিষয় বা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি একজনের দ্বারা আরেকজন নষ্ট হয়ে যেতেছে, আপনি অথচ নিজেও জানতেছেন না। আমার এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দিবেন। আমার আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নিজের লাইফটা নষ্ট কইরো না। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো।